প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, কিন্তু কোরআনের বাস্তব নমুনা আমাদের নিজের চোখে দেখবো এটা কোনোদিন কল্পনা করতে পারেনি। তবে এমন কোনো দিন নাই, এমন কোন রাত ছিল না যে দিন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করিনি, দোয়া করিনি। আমি দোয়া করেছিলাম রব্বুল আলামিন, আর 5 বছর যদি এই স্বৈরাচাররা যদি থাকে, তাহলে আমাদের কলিজার টুকরা সন্তান, মাদ্রাসায় পড়ুয়া সন্তানেরা, আমাদের দেশের এই তরুণেরা, এরা সব নাস্তিক হয়ে যাবে। কারণ ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে দেবদেবীর মূর্তি দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? এইভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হলো। নানান দিক থেকে এদেশের শিক্ষা ব্যবস্থা, সমাজ বিনির্মাণ, পরিবারকে ধ্বংস করা হলো, সমস্ত বিচারালয়কে কলঙ্কিত করা হলো। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, অনেকে বলেছেন কবে এই দোয়া কবুল হবে। আমি বলেছি ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক বলেছেন, হে নবী বলুন, নিশ্চয়ই সত্য সমাগত, আর মিথ্যা প্রস্তুত, আর মিথ্যা তো বিলুপ্ত হবেই। আল্লাহ তো বিলুপ্ত করেই দেখায় দেন। যে কথা বলতেছিলাম, কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু কোরআনের বাস্তব নমুনা আমরা নিজের চোখে দেখবো এটা কল্পনা করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন যার থেকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা করে নেন, ওই রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন, আর ওই আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করে দেন। সকল বিষয়ে ক্ষমতাবান কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ করছেন না? করেছেন কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ডাক শুনেছেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় যা ইচ্ছা তাই করেছে। তারা মনে করেছে এসেছি 5 বছর, চলে বলে কৌশলে চলে গেল 17 বছর, আরো 41 সাল পর্যন্ত গেলে আরো কত বছর? আরো প্রায় 10-15 বছর, যেটাই হোক। কিন্তু তার আগে আল্লাহ উইকেট ফেলাই দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? অতএব এমন স্বৈরাচার যেন আর গড়ে না উঠে। আমরা দেখতে পাচ্ছি কি, এক জালেম বিদায় হওয়ার পরে আমার অন্যরাও এই জুলুম শুরু করেছেন। কেউ কেউ বলছেন আমরা এক জালিমকে বিদায় করে আরেকটা জালিমকে আমরা ক্ষমতা দেখতে চাই না। এই কথা বলার পরে অনেকে আবার খুব রাগ করছেন। কেন রাগ করেন? আপনাদের নাম কেউ বলছিল? তার মানে কি বলছিল, ঠাকুর ঘরে কে রে? কয় আমি তো কলা খাইনি। এক রাজার আদালতে বিচার হলো, খবর এলো যে সিসি ক্যামেরা তো নষ্ট, তুলার বস্তা চুরি হয়ে গেছে, সিসি ক্যামেরা বন্ধ আছে, এখন চোর ধরবেন কিভাবে? রাজা তো বুদ্ধিমান, এমনি তো রাজা না, বলছে আমি তো দেখতে পাচ্ছি চোরের মাথায় তুলে এখনো লেগেই আছে। আর ঠাস করে চোর মাথায় হাত দিয়ে দেখছে, কেউ হাত দিল না, চোর হাত দিয়ে ফেলছে। হ্যাঁ, চোর ধরা কি আর কঠিন হইল? প্রিয় ভাইয়ের আমার, মুদ্রার এপিট আর ওপিট আমাদের দেখা সারা। কথা বলেন ঠিক কিনা? এই 17 বছর যারা রক্ত দিয়েছেন, 17 বছর যারা ডান্ডা বেড়ির মধ্যে আবদ্ধ ছিলেন, 17 বছরে যারা জীবন দিয়েছেন, আল্লাহর ওয়াদা হচ্ছে ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। নিশ্চয়ই কষ্টের সাথে আছে আনন্দ, দুঃখের সাথে আছে আনন্দ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদা দিলেন যে দুঃখের পরে আছে আনন্দ। এই 17 বছর কষ্ট করলেন কারা? আপনারা জানেন। কথা বলেন ঠিক কিনা?
17 বছর গুম হয়েছেন যারা, 17 বছর আয়না ঘরে যারা গুম ছিলেন, জীবন দিলেন। নিরীহ মানুষটারে ধরে নিয়ে যখন গান্দা বেড়ি পড়ায় দেওয়া হলো, ধরে নিয়ে গেল, তালিম করছিলেন।